alpha equal to limit n comma k tends to infinity cos to the power 2n 2k factorial pi divide 3 beta equal to limit n comma k tends to infinity cos to the power square root 3 by 2k factorial k into pi n comma k ন্যাচারাল নাম্বার থেকে নিয়েছি দিয়ে তিনটে পয়েন্ট কনসিডার করা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে জানতে চেয়েছে। তাহলে প্রথমে আলফা আর বিটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটি দিয়েছে এই অ্যাঙ্গেলটি আমি থিটা ধরে নিচ্ছি যে আমার থিটা ইকুয়াল টু 2k ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই ডিভাইড 3। তাহলে এই অ্যাঙ্গেলটির বিহেভিয়ার কত হচ্ছে দেখা যাক। আমার কেটি কোথা থেকে আসছে, ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি ইমপ্লাই করছি, আমি পাচ্ছি ফ্যাক্টোরিয়াল কে ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে এটি 2k ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2। তাহলে আমার এখানে কত দেওয়া আছে 2k পাই বাই 3। তাহলে এটি হবে আমাদের 2 পাই বাই 3। কখন হবে, ইফ কে এর ভ্যালু যদি 1 হয়। যদি কে এর ভ্যালু আমরা 2 নেই, সাপোজ কে ইকুয়াল টু 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2 ইন্টু 1, তাহলে আলটিমেট 2। তাহলে 2k ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই, তাহলে 2 দুগুণে 4, এটি হচ্ছে তোমার 4 পাই বাই 3 ইফ কে ইকুয়াল টু 2। তাহলে যদি আমরা কে এর ভ্যালু সাপোজ কে ইকুয়াল টু 3, তাহলে ফ্যাক্টোরিয়াল কে ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3 ইন্টু এম ফর সাম, ফর এম ইকুয়াল টু আমরা 2 ডিফাইন করে নিচ্ছি। যদি কে ইকুয়াল টু 4 হয় তাহলে ফ্যাক্টোরিয়াল কে ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 4, দ্যাট ইজ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3 বাইরে রাখো, এটি 4 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3, এটিকে কিছু একটা ইন্টিজার সাপোজ এম। তাহলে এখান থেকে তো একটি পরিষ্কার, যদি কে এর ভ্যালু 3 অথবা 3 এর বড় হয় তাহলে ফ্যাক্টোরিয়াল কে ইজ অলওয়েজ মাল্টিপল অফ 3। ওকে, ফর সাম কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমি এখানে কি পাচ্ছি, তাহলে আমাদের কত হচ্ছে, এখানে দিয়েছে 2k ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই ডিভাইড 3। যদি কে এর ভ্যালু 3 এর থেকে বড় চাপাই, ইফ কে গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 যদি চাপাই, তাহলে অলওয়েজ কে ফ্যাক্টোরিয়াল কে 3 এর গুণিতক আসবে। তাহলে এখানটায় কত হবে 2 ইন্টু 3m ইন্টু পাই ডিভাইড 3, এই 3 কাটলো, তার মানে 2m পাই। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 2m পাই। কখন, যদি কে এর ভ্যালু 3 অথবা 3 এর বড় হয়। তাহলে এবার কি বলছে, তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য 2 পাই বাই 3 জন্য আমি কত পাচ্ছি, যে কস থিটা ইকুয়াল টু তোমার -1/2 হবে। এই অ্যাঙ্গেলটার জন্য অ্যাগেন আমরা ওই কস থিটা আমাদের -1/2 এভালুয়েশন দেবে। আর এই অ্যাঙ্গেলটার জন্য আমি কত পাবো, যে কস 2m পাই ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 2m। যেহেতু আমরা আর কি জানা আছে, যে যেহেতু কস n পাই ইকুয়াল টু -1 পাওয়ার n হয়, তাহলে দিস ইজ অলওয়েজ 1। ওকে, তাহলে এবার যদি ফার্স্ট অ্যাঙ্গেল যেটা লিখেছি আমরা এখানটায়, এইটার জন্য আলফা ক্যালকুলেশন করি। দেখো কজের মাথায় পাওয়ার কত দেওয়া আছে, 2 টু দি পাওয়ার n। তাহলে আলফা কস 2 টু দি পাওয়ার n থিটা, যদি এই ভ্যালুটার দিকে তাকাই তাহলে আমি কত পাবো, যে -1 টু দি থিটা ইকুয়াল টু -1/2 পাওয়ার 2 টু দি পাওয়ার n, তার মানে এটি আলটিমেট 2 টু দি পাওয়ার 2n হবে। তাহলে এখন যদি আমি লিমিট ইনস্টেন্স টু ইনফিনিটি করি তাহলে এটি অ্যাঙ্গেল 0, এই ভ্যালু 0-র দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এটাও তাই 0-র দিকে অ্যাপ্রোচ করবে। আর এটি কি হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট অফ n। তাহলে এর ভ্যালু কোথা থেকে অ্যাপ্রোচ করবে, 1-এর দিকে।
তাহলে ফাইনালি আমি কি পেলাম, যে আমার আলফা ইকুয়াল টু 1 এই রূপে পাওয়া গেল। তাহলে এবার এই যে অ্যাঙ্গেলটি রয়েছে cos টু দি পাওয়ার 2n, এটিকে আমরা একটা সাপোজ এটি আমাদের থিটা ইকুয়াল টু সেকেন্ডটার জন্য √3/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল কে ইন্টু পাই। তাহলে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই থিটা অ্যাঙ্গেলটি কোথায় যাচ্ছে, যে √3/2 ইন্টু পাই। দিস ইজ নট √3/π, দিস ইজ ডাস নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে কে এর ভ্যালু 2 হলেও এটি কত হবে, √3 ইন্টু 2/2 ইন্টু পাই, তাহলে কাটাকুটি হচ্ছে, তাহলে √3π এটিও আমাদের ন্যাচারাল নাম্বারে নেই। কে এর ভ্যালু যদি 3 হয় সেক্ষেত্রেও এটি ন্যাচারাল নাম্বার হবে না, অর্থাৎ আমার √3 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু পাই এটি তোমার ন্যাচারাল নাম্বারে বিলং করবে না। তাহলে যদি ন্যাচারাল নাম্বারে বিলং না করে তাহলে আমার যে ভ্যালু cos √3/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল কে পাই, দিস ইজ নট ইকুয়াল +-1, এই ভ্যালু হবে না। তাহলে ভ্যালু যদি ওটি না হয় তাহলে আমি কি পাচ্ছি, যে আমার ভ্যালুটি -1 লেস দ্যান cos √3/2 ইন্টু কে ইন্টু ফ্যাক্টোরিয়াল পাই লেস দ্যান 1, ইকুয়াল সাইনটা হবে না যেহেতু এই ভ্যালু 1-এ আসবে না। তাহলে এখন এর মাথায় পাওয়ার কত চাপানো আছে, 2 টু দি পাওয়ার n। তাহলে 1 মানে 1-এর থেকে ছোট, তার মাথায় একটা বিশাল বড় পাওয়ার চাপিয়েছি, দিয়ে লিমিট করেছি n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ভ্যালু কোথায় অ্যাপ্রোচ করবে, 0-র দিকে। তাহলে আমি কি পেলাম, যে আমার বিটা ইকুয়াল টু 0। তাহলে আলফা আর বিটা, তাহলে আমার যে এ পয়েন্টের যে কোঅর্ডিনেট এটি দাঁড়ালো এর ভ্যালু 1, এর ভ্যালু 2, বিটা ইকুয়াল টু 2, 1 আর সি ইকুয়াল টু -2, 1। সাপোজ এটি x1 y1, এটি তোমার x2 y2, এটি x3 y3। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল ডেল্টা, ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু হাফ। কীভাবে ডিফাইন করব, x1 y1, x2 y2, x3 y3, x1 y1টা কপি করে দাও, x1 y1। এটার সাথে এটি গুণ করব, দ্যাট ইজ প্রথমে তো হাফ, এই হাফ দিয়ে গুণ করলে কত হচ্ছে আমাদের x1 y2, তারপরে এটার সাথে এটি গুণ মানে x2 y3, তারপরে এটির সাথে এটি গুণ, দ্যাট ইজ x3 y1 মাইনাস দিয়ে এর সাথে এটি গুণ হচ্ছে আমাদের x2 y1, এটার সাথে এটি গুণ প্লাস x3 y2, এর সাথে এটি গুণ মাইনাস x1 y3। এটি কোঅর্ডিনেটসে আমার ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে। তাহলে এখন ভ্যালু কি বলেছে, তাহলে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কি লিখলাম, হাফ, প্রথমে যা লিখেছি কত 1, প্রথমে 1 0, তারপরে 2 1 মাইনাস 2 1 1 0, ওকে। তাহলে দ্যাট ইজ হাফ ডিটারমিনেন্ট। এর সাথে এটি গুণ কত হচ্ছে 1, এর সাথে এটি গুণ, তারপরে এটার সাথে এটি গুণ মানে +2, আবার এটার সাথে এটা গুণ তার মানে 0, দিয়ে মাইনাস এটার সাথে এটা গুণ, প্রথমে 0, এটার সাথে এটা গুণ -2, এর সাথে এটি গুণ +1, তার মানে কত দাঁড়াচ্ছে এটি তোমার হাফ, 2 আর 1 3, মাইনাস এটি -1,
দ্যাট ইজ 3 আর একে 4, হাফ করলে হচ্ছে আনসার স্কোয়ার রুট 2 ইউনিট।